মঙ্গলবার রাতে আগরতলা শহরে শিশু সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ অভিযান পরিচালিত হয়। জেলা শাসকের টাস্ক ফোর্স, শিশু সুরক্ষা কমিশন, শ্রম দপ্তর, চাইল্ড লাইন এবং সদর মহকুমা শাসকের যৌথ উদ্যোগে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 18 বছরের কম বয়সী শিশু শ্রমিকদের উদ্ধার করা হয়। অভিযানের সময় জেল রোড এলাকায় শ্রমিক হিসেবে কর্মরত দুটি শিশুকে উদ্ধার করে শেল্টার হাউসে পাঠানো হয়। এই ধরনের অভিযানের উদ্দেশ্য হল শিশুদের সুরক্ষা এবং তাদের অধিকার সংরক্ষণ করা। শিশু সুরক্ষা আইনের অধীনে জাস্টিস অ্যাক্ট 2015 এবং চাইল্ড লেবার অ্যাক্ট 1986 অনুযায়ী 18 বছরের কম বয়সী শিশুদের শ্রমিক হিসেবে নিয়োগ সম্পূর্ণ বেআইনি। উদ্ধার হওয়া শিশুদের পরিবার কাগজপত্র সহ শিশু সুরক্ষা কমিশন উপস্থিত হলে যাচাইয়ের পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে যদি শিশুর নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে কোনো সন্দেহ থাকে তাহলে তাদের শেল্টার হাউসে রাখার ব্যবস্থা করা হবে এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই অভিযান শিশু সুরক্ষার প্রতি প্রশাসনের কঠোর অবস্থানের প্রতিফলন। শিশু শ্রম দমন এবং শিশুদের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য সরকারি সংস্থাগুলি নিয়মিত এই ধরনের অভিযান চালাচ্ছে। চাইল্ড লেবার অ্যাক্ট 1986 অনুসারে 14 বছরের কম বয়সী শিশুদের কোনো কাজ বা শ্রমে নিযুক্ত করা বেআইনি। 18 বছরের কম বয়সী শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগও আইনত দণ্ডনীয় অপরাধ। এই আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে। আমাদের যেটা সবচেয়ে বড় আমরা যেটা চাইছি যে ইরেডিকেট অফ চাইল্ড লেবার, এটা সমাজের বদ্ধমূলে পৌঁছে গেছে যে শিশু শ্রম এবং বাল্য বিবাহ এটা একদিনে হয়তো দূরীকরণ সম্ভব না। এটা আমাদের নিরন্তর প্রয়াস। আজকে এখন পর্যন্ত অভিযানে আমরা সাফল্য পেয়েছি, যেখানে গ্যারেজ থেকে উদ্ধার হয়েছে এবং আমরা স্টল থেকেও, যেটা ফুড স্টল, পথের ধারেও স্ট্রিট ভেন্ডার হিসেবে আছে। তো আমরা তো আমাদের কাজ করছি, এটা আমাদের প্রশাসনিক কাজ আমরা করব। আমরা জনগণের কাছেও একটা বার্তা দিতে চাই এবং আমাদের একটা আপিল থাকবে যে আপনারা সবাই সর্বব্যাপী এটা একটা গণ আন্দোলনের রূপ ধারণ করুন, যে আমরা ত্রিপুরা রাজ্য থেকে শিশু শ্রম একটাও যেন শিশু বয়সের আগে 18 বছরের আগে কাজে নিযুক্ত না হয়, যেটা তার স্কিল ডেভেলপমেন্ট এবং সার্বিক বিকাশে আমরা হিউম্যান রিসোর্স হারাচ্ছি। এইভাবে চাইল্ড লেবারের এই ভয়াবহতা, আমরা হয়তো দারিদ্রতার কথা বলি, কিন্তু আমাদের উচিত সরকার আমাদের জন্য যে মিশন বাৎসল্যের মতো স্কিমগুলো দিয়েছে এগুলোর প্রপার ইউটিলাইজেশন করে সমাজ থেকে যেন শিশু শ্রম আমরা রোধ করতে পারি। আজকে বাচ্চাদেরকে উদ্ধার করা হয়েছে এবং আমরা প্রশাসনিকভাবে যা করা যায় আমরা কালকে আইনের মাধ্যমে তাদেরকে চেষ্টা করব তাদের জন্য ভবিষ্যৎ এবং আগামী সাফল্য হয়, ভবিষ্যৎ সুনিশ্চিত করা যায়, সেটা আমরা প্রয়াস করব। সেই বিষয়ে আমাদের একটাই বলা, আমরা আমাদের রুটিন মাফিক কাজ করি এবং আমাদের যে কাজটা সেটা কিন্তু দেখুন এখন বলতে গেলে প্রতি ঘরে ঘরে বাচ্চারাও ঘরে হাউস হোল্ড হেল্প করে, সেটাকে তো শিশু শ্রম বলা যায় না। কিন্তু যেটা বৃহত্তর স্বার্থে দেখা যাচ্ছে যে কলকারখানাতে এবং যেগুলো ডেঞ্জারাস সেক্টর, হ্যাজার্ডাস সেক্টরে বাচ্চারা কাজ করছে, সেইখানে আমরা একটা জনজাগরণ যেন আসে। এটা প্রত্যেকের কাজ, সমাজের প্রতিটা সাধারণ নাগরিকেরও কাজ প্রশাসনকে সাহায্য করা এবং এগিয়ে আসা। আমরা আমাদের মতো করে চেষ্টা করছি, কারণ প্রশাসনের অনেকগুলো কাজ থাকে। যেমন ধরুন আমরা কিছুদিন আগে দেখলাম ডিসেবল ডে পালিত হয়েছে, হিউম্যান রাইটস ডে পালিত হয়েছে। সরকারের সেরকম রুটিন মাফিক ক্যালেন্ডার মাফিক অনেক কাজ থাকে, কিন্তু শিশু শ্রম আমরা তখনই বন্ধ করতে পারবো যখন আমরা এটা জনজাগরণে, জন আন্দোলনে এটা আমরা পরিণত করতে পারবো। সেটাই আমাদের প্রয়াস। এই অভিযান শিশু সুরক্ষার প্রতি প্রশাসনের উদ্যোগকে নতুন মাত্রা দিয়েছে। সকলের দায়িত্ব এই ধরনের সামাজিক অন্যায়ের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করা এবং শিশুদের অধিকার সুরক্ষিত করা। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।